এভাবে আমরা লেট হয়ে যাচ্ছি কিন্তু। আমি দরজা দিকে মুখ করে দাঁড়ালাম। আল্লাহ, কোন পাপের শাস্তি দিচ্ছ আমাকে? এটা হওয়ার কথা ছিল। সকাল থেকে অত্যাচার কি কম করলো যে এখন এটাও শুরু? শপিং ব্যাগ খুলে, এটা তো শাড়ি। হুম। শাড়ি পরবো আমি? তোমার হাতে কি আমি অন্য কিছু দিয়েছি নাকি? না, যেটা দিয়েছি সেটা পরে নাও। আমি তো কোনোদিনই শাড়ি পরিনি। এখন এই রাবণকে বললে সে আবার পড়াতে না আসে। না না, তার থেকে ভালো আমি পড়ি। নীল নীলাকে কোল থেকে নামিয়ে নীলার উদ্দেশ্য করে, আমি রেডি। এটা কি পরেছো? শাড়ি। হাসার কি হলো? এটা শাড়ি? এইভাবে দেখলে পাগলও হাসবে। দেখুন, হাসবেন না। আমি শাড়ি আগে কখনো পরিনি। আরে দাঁড়াও দাঁড়াও, আগে হেসে নি। এমন ফানি লাগছো না? নীলা রাগে নীলের কাছে গিয়ে দরজার সাথে লাগিয়ে নীলের মুখে হাত দিয়ে, একবার বললাম না হাসবেন না, তবু হেসে যাচ্ছেন। আগে কখনো শাড়ি পরেছি নাকি যে অভিজ্ঞতা থাকবে? না, নাই। কথা নেই বার্তা নেই, হুট করে শাড়ি থামিয়ে দিয়ে বলে এটা পরো। উফ, তবুও তো পরেছি। এখন যেমনই হোক। নীল নীলার কোমরে হাত রেখে নীলার হাতটা সরিয়ে, বাহ, আমার বউটা তো রাখলে বেশ লাগে। নীলের হাত নীলার কোমর থেকে সরিয়ে, আপনি চলে যান, আমি যাব না। কেন? আমি শাড়ি পরতে পারি না, আর এমনিতে অনেক রাত হয়েছে। শুধু এটা? আচ্ছা আচ্ছা, আমি পরিয়ে দিচ্ছি। একদম না। কেন? আমি পরপুরুষের হাতে শাড়ি তো দূরের কথা, কিছু ভাবতেও চাই না। আমি পরপুরুষ? জি। আজ না হয় কাল আমাদের মিলন হবে বউ। একদম ন্যাকামি করবেন না, বুঝলেন? আচ্ছা, এবার শাড়িটা পরিয়ে দিই। না। নীল নীলার থেকে একটু সরে নীলার ওড়না দিয়ে নিজের চোখ বন্ধ করে। এবার ঠিক আছে? এবার তো পরাতে পারি? কিছু না বলে নীলার কাঁধের থেকে আঁচলটা সরিয়ে এক এক করে সব ঠিক করতে লাগলো। নীলের হাতের স্পর্শ যতবারই নীলা পেয়েছে, নীলার বারবার ভেতর থেকে কেঁপে উঠছে। নীলার কাঁধের কাছে এসে একটা মিষ্টি দিয়ে নীলার শাড়ির আঁচলটা ঠিক করে দিল। নীল চোখ থেকে কাপড় সরিয়ে নীলার দিকে হাঁ করে তাকিয়ে আছে। কালো রঙের শাড়িটা যে নীলার উপরে এত মানাবে সে ভাবেনি। কি দেখছেন আপনি? আমার বউটাকে। আবার ন্যাকামি? উফ, এই মেয়েটার মাথায় কিছু নেই। এদের ন্যাকামি কি দেখলে? নিজেকে আয়নায় দেখো। আজ তোমাকে চাঁদও দেখলে লজ্জা পাবে। একদম কালো পরি লাগছো। তার মানে পেতনি? এই মেয়ে, আমি কি তা বলেছি নাকি? আমি জীবনে নীল পরি আর লাল পরি কথা শুনেছি, কিন্তু কালো পরি হয় না, বুঝলেন? আজ থেকে তুমি আমার নাইট অ্যাঙ্গেল। এবার তাড়াতাড়ি আসো তো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা। নীল তা বলে নীলার রুম থেকে বের হয়ে নিচে নেমে গেল। নীলা একবার নিজেকে আয়নায় দেখে, হাঁ হয়ে আছে। এই ব্যাটা সুন্দর করে শাড়ি পরাতে পারে, তা তো আগে জানতাম না। উফ, আমি জানবো কি করে? আমিও যে মাঝে মাঝে গাধি মতো কথা বলি। আচ্ছা, এই ব্যাটা শাড়ি পরাতে পারে কেমনে? আগে কাউকে শাড়ি পরাইছে? উফ, দাদা আমার কি যত সব। যারে মন চায় পরাবে, আমার কি? না না, যাই এখন, না হলে আবার ওই রাবণটা এসে না কোলে নেবে। বলা যায় না কখন কি করে বসে। নীলা তাড়াতাড়ি কপালে একটা টিপ লাগিয়ে নিচে নেমে গেল গাড়িতে বসে। এতক্ষণ লাগে? বাসায় তালা লাগাচ্ছিলাম। কখনো সময় মতো আসতে পারবে না, এটা তো তোমার অভ্যাস। নিজে কত সময় মতো যায় জায়গায়। নীলার কপালের দিকে তাকিয়ে নীলার হাতটা তার কপালের কাছে নিয়ে, কি কি- কি করছেন? একটা কাজও তো ঠিকভাবে হয় না তোমার দ্বারা। নীলার টিপটা ঠিক করে দিয়ে নীলার দিকে তাকিয়ে আছে। উফ, উনি এভাবে তাকিয়ে আছে কেন? আমার লজ্জা লাগছে। এবার আপনার দেরি হচ্ছে না? নীল গাড়ি চালাচ্ছে আর বারবার নীলার দিকে আর চোখে তাকাচ্ছে। উফ, অসহ্য। এই বেটা বারবার এমন করে কেন তাকায়? কিছু বললে? আপনার গাড়িতে কোনো গান নাই? আছে তো। কেন? এভাবে বসে থাকতে ভালো লাগছে না আমার, তাই। আগে বলতেই পারতে। আমি রেডিও ছেড়ে দিয়ে কথাটা বললাম। 88.0
এফএম এ গান চলছিল, হাম তুম এক কামরে মে বন্ধ হো আর তালা গুম যায়। নীলা নীলের দিকে রাগি চোখে তাকিয়ে। ব্যাটা যেমন ঠিক গানটাও দিছে তেমন। আমাদের যেতে আর কতক্ষণ লাগবে? আমি গাড়ি থামিয়ে বললাম, এই তো এসেই পড়েছি। তুমি ভিতরে যাও, আমি আসছি। না আসলেও পারেন। এই মেয়ে গেল কোথায়? কখন বলেছিলাম যে ভিতরে গিয়ে ওয়েট করো, তা না কোথায় যেন গিয়ে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে। একবার হাতে আসো মিস নীলা, তখন বুঝবে নীল কি জিনিস। পিছন থেকে গিয়ে আমাকে ডাক দিল, আপনি কি আমাকে খুঁজছেন? মিস্টার আশফি, হাউ ইউ? আই এম ফাইন, ইউ? আই এম অ্যাবসলিউটলি ফাইন। ওয়ার ইজ মিস নীলা? সেখানে আছে। নীলা কিন্তু আমার পার্টির স্পেশাল গেস্ট। অ্যান্ড আই এম? ইউ আর নাও অনলি গেস্ট। ইউ আর ভেরি লাকি মিস্টার নীল। হোয়াই? নীলার মতো একটা এমপ্লয় আপনার কোম্পানিতে আছে বলে। ইটস ট্রু, শি ইজ ভেরি হার্ড ওয়ার্ক গার্ল। কিন্তু ভুট কি? কিছু বললেন? না না আপনার হাত খালি কেন? ড্রিঙ্ক সামথিং? না না। ওয়েটার? একটা ওয়েটার নীলের দিকে এগিয়ে আসে। হ্যাবিট মিস্টার নীল। নীল বাধ্য হয়ে একটা ড্রিঙ্ক নিল। দেয়ার শি ইজ। নীল একটা সাইডে তাকিয়ে দেখতে পেল নীলা খুব হাসাহাসি করে কার সাথে যেন খুব কথা বলছে। নীলার হাসিটা খুব অপরূপ। নীল তা দেখে মুগ্ধ হলে ভিতরে ভিতরে অগ্নিমূর্তি ধারণ করছে। এত কি একটা ছেলের সাথে কথা বলছে? আমার সাথে কথা বললে তো নীলার গায়ে কাঁটা ফুটে বসে। নীল আর আশফি নীলার দিকে এগিয়ে গিয়ে, হ্যালো মিস বিউটি। হ্যালো স্যার। ডু ইউ নো ইটস ওয়েদার মাই সুন? নীলের তো ইচ্ছে করছে না নীলাকে ছেড়ে যেতে, কিন্তু কি আর করার, নীলকে বাধ্য হয়ে হ্যাঁ বলতে হলো। উফ বাবা বাঁচলাম, না হলে এই রাবণটা জীবনটা নিয়ে ছাড়তো। যাক জাহার নামে। আমি তো আমার বন্ধুর সাথে আড্ডা দিই, কতদিন পর দেখা, ভাগ্যিস এসেছিলাম, না হয় কতকালের বন্ধুর সাথে দেখাই হতো না। নীল আশফির সাথে প্রজেক্ট নিয়ে কথা বলছে আর বারবার নীলার দিকে তাকাচ্ছে। তাকালে বললে ভুল হবে, রাগে গা পুড়ে যাচ্ছে। আরিফ নীলার সাথে বেশি ক্লোজ ভাবে কথা বলছে, নীলার হাতে হাত রেখে কথা বলছে দেখে নীলের তো ইচ্ছে করছে নীলাকে উঠিয়ে একটা আছাড় মারুক, কিন্তু তাও না। নীল, আপনাকে একটু অন্যমনস্ক লাগছে। সামথিং এলস? আসলে নীলা প্রজেক্টটা নিয়ে কাজ করছে বেশি, তাই নীলা এটা নিয়ে কথা বললে ভালো হয়। এই কথা? নীল কিছু বলবে তার আগে একটা অ্যানাউন্সমেন্ট হলো। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সবাই তো অনেক বোর হচ্ছি, তাই ছোট্ট একটা ডান্স হয়ে যাক। যাক, সে বাহানায় মেয়েটা আমার কাছে তো থাকবে। কিন্তু নীলের সব ভাবনায় পানি ঢেলে আরিফ নীলার দিকে হাত বাড়ায়। আরিফ আর নীলা কাপল ডান্স করছে, তা দেখে তো নীলের রাগে সীমা নেই। ওয়েটার, ড্রিঙ্ক সার্ভ করো। দেখতে দেখতে নীল 20+ এর উপর ড্রিঙ্ক করে যাচ্ছে। এই ব্যাটা এত খাচ্ছে কেন? অফিস পরে। বলে এক প্রকার দৌড়ে গেল নীলের দিকে। 23তম ড্রিঙ্ক পান করবে নীলা নীলের হাত ধরে। আর একটাও না। নীল হাত ঝাড়ি দিয়ে, ওয়েটার, আরো একটা। একদমই না। যাও তো, গিয়ে ডান্স করো। কার সাথে করবো আর কার সাথে না তা আপনাকে বলতে হবে না, একবার বলেছি না মানে না। নীল নীলার হাত ধরে। আমাকে রাগ দেখানো, তাই না? দেখাচ্ছি তোমাকে। নীল নীলাকে নিয়ে ডান্স ফ্লোরে গেল। নীলার কোমর ধরে এক প্রকার জোর করে ডান্স করছে। কি করছেন কি আপনি? মানুষ দেখছে, মানুষ কি ভাববে? আমি নীলাকে আরো কাছে এনে বললাম, কেন ভালো লাগছে না? জি না। কেন ভালো লাগবে? আমি ধরেছি বলে তোমার ভালো লাগছে না। আরিফ ধরলো কই, তখন তো তাকে দূরে সরালে না? সে আমার বন্ধু। শুধুই বন্ধু কি? কোনো সমস্যা? আমি পিঠে মিষ্টি দিয়ে বললাম, অনেক সমস্যা। নীলা শুধুই নীলের, বুঝলে? জীবনেও না। এই জীবনেই হবে। নীলা নীলকে ধাক্কা দিয়ে দূরে সরে গেল। ভাগ্যিস ডিম অন্ধকার আর সবাই নিজ নিজ কাজে ব্যস্ত বলে কেউ দেখে নাই। ইতুর মানুষ একটা, জীবনে ভালো হবে না।
মন চাচ্ছে পুকুরে ডুবাই মেরে ফেলি। আমার বন্ধুর সাথে আমি যা ইচ্ছা তা করি, তাতে ওর কি? কিরে, কাকে গালাগালি করছিস? কাউকে না। তোর কি আবার নীলের সাথে কিছু? এই থাম থাম, তুই কি ভেবেছিস বলতো? আমি যা দেখলাম তা বললাম। কি দেখলি? আমার সাথে যতবার ওই কথা বলছিলি তখন আর চোখে নীলের দিকে তাকাচ্ছিলি, বুঝলি? একদমই না। আমি বুঝি সব। বেশি বেশি। একদমই না। জি আচ্ছা আয়। আমি ছেড়ে আসবো। দরকার নেই, স্যার আছে। ওলে বাবারে, স্যার আছে? এই তোর ন্যাকা রাখতো, তোর বাসায় পার্টি বলে মানে করেছি, বুঝলি? তাই নাকি? নীলের সাথে থাকতে ভালো লাগছে? ধুর, আমি যাই। নীলা নীলকে পার্টির হলের মধ্যে আসে খুঁজছে, কিন্তু রাবণকে খুঁজে পাচ্ছে না। উফ, এই রাবণ আবার গেল কোথায়? আমি বাসায় যাব কিভাবে? বলতে বলতে একটা পাশে গিয়ে দাঁড়ালো। নীলার শাড়ির আঁচল যে নিচে লাগছে তা সে খেয়াল করেনি। পাশে জেনারেটর মেশিন চলছে। হঠাৎ নীলার শাড়িতে টান লাগছে। কি ব্যাপার, আমার শাড়ির কি হলো? পিছন ফিরে দেখে জেনারেটর মেশিনে নীলার শাড়ির আঁচল টেনে নিচ্ছে। নীলা কোনোভাবে শাড়ির আঁচলটা টেনে আনার চেষ্টা করছে, কিন্তু তার শাড়ি আস্তে আস্তে করে ভিতরে ঢুকে যাচ্ছে। আল্লাহ, এ কি হচ্ছে? আমার শাড়ি আস্তে আস্তে ভেতরে ঢুকে যাচ্ছে। নীলা আশেপাশে তাকিয়ে, সবাই ওর দিকে তাকিয়ে আছে। নীলা শাড়ি বলতে গেলে পেঁচিয়ে পেঁচিয়ে একদম ভিতরে ঢুকে গেছে। নীলা হাত দিয়ে কোনোভাবে নিজেকে ঢাকার ব্যর্থ চেষ্টা করছে। অপরদিকে নীল। মেয়েটা গেল কোথায়? 11টা বাজতে চললো। সে কি আজ আর বাসায় আসবে না, নাকি এখনো বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে? আচ্ছা, মেয়ে কি আমার ভালোবাসা বুঝবে না? ভালোই তো বাসি, আর কিছু না, তবু এমন করে। না, নীল এত জলদি হারতে শিখেনি। নীলের জিনিস নীল জয় করে নেবে। কিন্তু এই মেয়ে গেল কোথায়? হঠাৎ নজর গেল একটা কোণায়। সবাই ওইদিকে তাকিয়ে আছে। ব্যাপার কি? ওইদিকে কি এত? নীল সাইডে গিয়ে দেখতে পেল নীলাকে। নীলার এই অবস্থা দেখে নীলের ভিতরে কেমন মোচড় দিয়ে উঠল। এই কি অবস্থা নীলের? সে জলদি করে কোট খুলে নীলার দিকে দৌড়ে গেল। নীলা নীলকে দেখে জড়িয়ে ধরল। নীলা প্লিজ কান্না করে না। নীলা তো নীলকে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছে। আশেপাশে লোক এসে আর একটু দেখার সুযোগ হলো। আরে আজকালকার দিনের ঢং এইগুলা। আরে মেয়েটা ইচ্ছা করে করেছে, দেখ দেখ কেমন ন্যাকা কান্না করছে। নীল নীলাকে নিয়ে স্থান ত্যাগ করতে চাইলে সর্বশেষ কথায় নীলের মাথা খারাপ হয়ে যায়। কথাটা ছিল এমন, ইস মেয়েটার সাথে রাত কাটাতে পারতাম। নীল নীলাকে ভালোভাবে ঢেকে সেই জায়গায় দাঁড় করিয়ে নীলার চোখে চোখ রেখে কিছুক্ষণ সেই সর্বশেষ ব্যক্তির কাছে গেল। ব্যক্তিকে একটা চড় মেরে। কি বললি? আবার বল। রাত? তো রাত আমি কাটাচ্ছি আজকে। দাঁড়া, আমার নীলার সাথে সম্পর্ক? এত বাজে কথা! নীল থাকতে কোনোদিনই নীলার কেউ চুলও ধরতে পারবে না, আর সেখানে তুই আমার নীলার দিকে নজর দিচ্ছিস। নীল মারতে মারতে লোকটাকে মরার মতো বানিয়ে ফেলেছে। নীল, ছাড়ো ওকে। ওর অবস্থা এমনিই শেষ। তুমি নীলাকে নিয়ে যাও। নীল, নীল থাম। নীল মারা বন্ধ করে নীলার দিকে তাকালো। তখনও নীলা কান্না করছে। নীল নীলার কাছে গিয়ে তাকে কোলে তুলে নিল। নীলা শুধু নীলের দিকে তাকিয়ে আছে। নীল নীলাকে নিয়ে হেঁটে হেঁটে গাড়ির কাছে গিয়ে গাড়ির দরজা খুলে নীলাকে বসিয়ে দিল। তারপর সিট বেল্ট লাগিয়ে নিজে গিয়ে গাড়ির পাশে বসলো। নীল আপন মনে গাড়ি ড্রাইভ করছে। নীলা গাড়ির দিকে তাকিয়ে আছে। আমি বাসায় যাব। স্যার, আমি বাসায় যাব। না, এই অবস্থানে যাওয়া লাগবে না। বাসে বলে দাও আজ কারো বাড়িতে থাকবে। নীলা কিছু বলতে গিয়েও নীলা আর কিছু বলতে পারেনি। নীল নীলার দিকে লাল লাল চোখে তাকিয়ে আছে। নীলে চোখের দিকে তাকালে যে কেউ আজ ভয় পাবে, তাই নীলা চুপ করে বসে আছে। কিছুক্ষণ পর নীল একটা জায়গায় গাড়ি থামিয়ে নিজের সিটের বেল্ট খুলে গাড়ি থেকে বের হয়ে। নীলা তখনও গাড়ির ভিতরে বসে। কি করবে এখানে? এখানে আবার নীলার সাথে
কিছু না করে বসে। এইসব চিন্তা ভাবনার মধ্যে নীল গাড়ির দরজা খুলে। কিছু করবো না নীর, ভয় পেও না, আসতে পারো। এই অবস্থাতে বাসায় গেলে তোমারই সমস্যা হবে। তার থেকে ভালো আজ রাতে আমার ফার্ম হাউসে থাকো। নীলা নীলের দিকে তাকিয়ে আছে শুধু। নিজের সিট বেল্টটা খুলে গাড়ি থেকে বের হয়ে এক পা হাঁটতে যাবে এমন সময় নীলার পায়ে কাঁচের টুকরো অংশ ঢুকে যায়। আ কি হলো? পায়ে কিছু লেগেছে মনে হয়। নীল কিছু আর না বলে নীলাকে কোলে তুলে নিল। কি করছেন? কি করছে? আচ্ছা, তোমার মতো ভুটকিকে ওঠাতে যে আমার কত শক্তি যায় তা বুঝবে কি করে? তুলতে কে বলেছে আপনাকে? তুলতে কেউ বলেনি। তাইলে নামান। কি দরকার? আপনার মতো রাক্ষসের সাথে আসাটাই ভুল। কি? আমি রাক্ষস? রাক্ষস রাবণ একটা। কি এমন করলাম? কি করেন নাই তা বলেন। যখন থেকে এসছি আমার উপর অত্যাচার কম করেছেন নাকি? বলতে বলতে নীলা আ আ বলে উঠল। নীল নীলার পায়ে হাত দিয়ে নীলার পা থেকে কাঁচের টুকরোটা বের করে দিল আর সেই জায়গায় একটা পাপ্পি দিয়ে নিজের পকেট থেকে রুমাল বের করে নীলার পায়ে লাগিয়ে দিল। এবার ঠিক আছে? এটা কি করলেন? তোমার পায়ে কাঁচে ঢুকে গিয়েছিল, তা বের করে দিলাম। আর একটু আদর আর কি। আমি এখানে আসলাম কখন? যখন ম্যাম আপনি ঝগড়ায় ব্যস্ত ছিলেন। আমি মোটেও ঝগড়া করি না, বুঝলেন? চুপ, একদম চুপ। আলমারিতে জামা আছে, সেখান থেকে একটা পরে নাও, নাকি জামাও আমাকে পরিয়ে দিতে হবে? নীলা বড় বড় চোখ করে থাক, বিয়ের পর না হয় পরিয়ে দেবো, আজ নিজে পড়ো। বলে নীলার কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে রুম থেকে চলে গেল। বেটা বদ একটা, সারাক্ষণ মনের মধ্যে কুবুদ্ধি চলে। নীলা খাট থেকে উঠে আলমারির কাছে গিয়ে আলমারি খুলে তো অবাক। এত কাপড় কার জন্য? তার মানে কি রাবণের জীবনে কেউ ছিল কি? না থাকলে এত কাপড় আসলো কোথা থেকে? আচ্ছা, এমনও তো হতে পারে আমি বেশি ভাবছি। অন্যের তো হতে পারে। আচ্ছা, আমার কি? যার হওয়ার হবে। তার জীবনে মেয়ে কেন পেট নিয়ে আসলেও আমার কিচ্ছু যায় আসে না। এমনিও একটা রাবণ এটা, এটার জীবনে পেট নিয়ে আসবে, মেয়ে আসবে না। বলতে বলতে নীলা একটা জামা নিয়ে আলমারি আটকে দিল, কিন্তু তার মনে এখনো এই জামা নিয়ে কথা ঘুরঘুর করছে। নীলা জামা পরে খাটে শুয়ে আনমনে নীলকে গালাগাল করছে। কে আছে এই রাবণের জীবনে? না আমি জানবো না। না থাক, জেনে কি করব? ভাবতে ভাবতে একসময় ঘুম। নীল রুমে এসে নীলাকে ঘুমন্ত অবস্থায় দেখে আর ডাকলো না, কিন্তু নীলের খুব ইচ্ছা করছে নীলার কাছে যেতে। নীল নীলার কাছে গিয়ে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিল যাতে নীলা একটু সুন্দর করে ঘুমাতে পারে। সকাল 8টা। নীলা দুই পাশে দুই হাত ছড়িয়ে। কতদিন পর এত সুন্দর ঘুম হলো। আর একটু ঘুম দিলে ভালো হতো, শুধু শুধু ঘুমটা ভাঙলো। আর লাগো, আমি কই? এই তো আমার বাসা নয়, আমাকে কে কিডন্যাপ করলো? এখন আমার কি হবে? আম্মু, আব্বু, চাচা, চাচি, কোথায় তোমরা? আমি এদিকে আসলাম কিভাবে? পাশের রুমে নীল। এমন করে কান্না করছে কে? এই সাত সকালে কেউ এমন করে নাকি? আচ্ছা, পাশের রুমে তো নীলা, কিছু হলো নাকি তার? কি হলো আবার? না, গিয়ে একবার দেখে আসি। আমি নীলার রুমে গিয়ে দেখলাম এই মেয়ে কান্না করছো কেন? আপনি আপনি এখানে কেন? মানে আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো? নিজের বাড়ি কি অভাব পড়েছে? কি বললে তুমি? কানে শোনেন না? তোমার থেকে ভালো শুনি। আর আমি এখানে না থাকলে থাকবো কোথায়? তোমার মাথায়? আমার মাথায় কি আপনার বাসা যে থাকবেন? আর যদি বাসা হতো তাহলে অনেক আগে মেরে ফেলতাম আপনার মতো রাবণকে। কি বললে তুমি? আবার বলো। নীলা এক কথা বারবার বলে না। আমি এখানে কিভাবে আসলাম? ধুর, মাথায় চড়ে আসছেন। আপনার মাথায় নাকি? তোমার সাথে কথা বলা মানে নিজের মাথা দেওয়ালে ভাঙা। কে বলেছে কথা বলতে? আমি কি ডেকেছিলাম তাকে যে এসে সকালটা নষ্ট করে দিল? নীলা নিজের পায়ের দিকে তাকাতেই হঠাৎ সব কথা আস্তে আস্তে মনে পড়ে গেল।